গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ তো ছুটির দিন, কিন্তু আজকে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে। বেশ দেরি বলতে 8টা বেজে গেছে। এত দেরি করে ঘুম থেকে একদমই উঠি না। আসলে কি হয়েছিল বলো তো, আগের দিন না শরীরটা ভালো ছিল না, এত মাথা যন্ত্রণা করছিল, মাথা ব্যথার ওষুধ খেয়েও যেন ব্যথা কমেনি, গা পাকাচ্ছিল, মানে মাইগ্রেনের সমস্যা আছে। তা যা যা হয় সেগুলো হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল। তো মানে ঘুমিয়ে পড়েছি, আর শরীরটাও যেহেতু উইক ছিল তাই ঘুম ভাঙতে অনেকটা লেট হয়ে গেছে। আর দেখো এদিকে জামা কাপড়গুলো সব কেচে চলে এসেছি ছাদে। আর ওয়েদারটা আজকে একদম ঝাঁ চকচকে রয়েছে। মানে ভাদ্র মাস তো আর এক সপ্তাহ বাকি আছে মোটামুটি। শ্রাবণ মাস গিয়ে ভাদ্র মাস আসবে, আর ভাদ্র মাসে যেই খটখটে রোদ একটা, মানে বেশ সুন্দর আকাশটাকে দেখতে লাগে কিন্তু ভাদ্র মাসে। তো মোটামুটি আকাশ দেখে মনে হচ্ছে যেন ভাদ্র মাসের রোদ এখন দিয়ে দেখা দিয়েছে। তবে ওয়েদারটা ভালো থাকলে পরে বেশ ভালো লাগে। আর টানা বৃষ্টি এসব হওয়ার পর যখন ঝাঁ চকচকে পরিবেশ দেখতে পারি, মানে আকাশটা ঝাঁ চকচকে থাকে, তখন কিন্তু বেশ ভালো লাগে। কাজেও বেশ এনার্জি পাওয়া যায় আর কি। মনে হয় ঝটপট করে সমস্ত কাচাকুচি করে সমস্ত শুকিয়ে নিই, সব কাজ বাজে বেশ একটা এনার্জি লাগে আর কি। আর এদিকে দেরি করে ঘুম থেকে উঠেছে তো কী হয়েছে, কাজগুলো তো সব পড়ে রয়েছে, তাই জন্য একটু তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ করে নিয়েছি। আর নিচের ঘরটা তো এখনও ক্লিন করা হয়নি, আর বোঝো এখনও ঘুমোচ্ছে, ওকে ডেকে তুলতে হবে। তাই ভাবছি আগে কাঁচা ধোয়াগুলো করে নিয়ে ওপরের ঘর পরিষ্কার করে দেন যাবো হচ্ছে নিচের ঘরে। নিচের ঘরটাকে আজকে ডিপ ক্লিন করার ইচ্ছা আছে অনেক দিন ধরে। যাই হোক, পরিষ্কার তো করা হচ্ছে, তবে মানে মনে হচ্ছে একটু ডিপ ক্লিন করলে পরে ভালো হয়। তাই জন্য দেখো এসে বোঝোকে আগে ঘুম থেকে ডেকে তুললাম, তুলে তারপরে এই যে ফ্যানটাকে মুছে নিচ্ছি। এটা বেশ কয়েকদিন বাদে বাদে না মুছলে পরে না হয় না, খুব ধুলো পড়ে তো ফ্যানের মধ্যে। তাই জন্য ভাবলাম আজকে মুছে নিই, যেহেতু সমস্তটা একটু মোছামুছি করবোই আজকে। আর ওই যে বললাম আজকে ইচ্ছা আছে একটু ডিপ ক্লিন করা সমস্তটা, মানে সব কিছুই একটু মুছে নেওয়া, পরিষ্কার করে নেওয়া। তো সেই জন্য আর বোঝোকে এখন বলছি একদম ঘরে আসছে না, যেহেতু ধুলো ময়লা এসব পড়বে। আর এই দেয়ালগুলো না একদম হালকা কালার, তো খুব একটা দূর থেকে বোঝা যায় না, কিন্তু জানো তো এই সেই ধুলো ধুলো মতন পড়ে থাকে, মানে ঝুল জমার যে ধুলোটা ওইগুলো পড়ে রয়েছে। আর দূর থেকে মানে বোঝাই যায় না, কাছে গেলে পরে বোঝা যায়। তাই এই ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঝুল ঝাড়ুর থেকে না এই ঝাঁটা দিয়ে পরিষ্কার করলে পরে বেশ তাড়াতাড়ি পরিষ্কার হয়, মানে ঝাঁটাটা ভালো দেয়ালে বসে, বেশ তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায় আর কি। তো তাই জন্য ঝাঁটা দিয়ে সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি। আর শুধু তো দেখো ঘরের কাজ নিয়ে বসে থাকলে পরে হবে না, এইসব করে তারপরে রান্নাঘরে ঢুকতে হবে, জলখাবার রেডি করা, মানে দুপুরে রান্না বান্না সমস্তটাই তো করতে হবে। তাই জন্য ঝটপট করে সমস্ত কাজবাজগুলো ওইগুলো করে নিচ্ছি। আর এইগুলো না করলে পরে একদমই তো হয় না, ঘরের কাজগুলোও তো করতে হয় আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তবে এইগুলো একটু এক্সট্রা কাজ হলে পরেও মাঝে মধ্যে না করলে পরে না একদম ভালো লাগে না আর কি। তো মোটামুটি মোছা হয়েছে, তো এবার বেড কভারটাকে পেতে নিচ্ছি। বেড কভারটা পাতা অবস্থাতেই সমস্ত পরিষ্কার করে নিয়েছিলাম। আর বেড কভারটা আগের দিনই পেতেছিলাম, পুজো হয়েছিল আগের দিন। তো যেহেতু ঘরটাকে একটু ঝাড়াঝাড়ি করলাম, তাই জন্য ধুলো ময়লাও বেড কভারে পড়েছে, সেই জন্য বেড কভারটাকে আগে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নিয়ে এবার এই যে বিছানাটাকে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে ঝটপট করে কাজবাজগুলো করতে হবে। আর ওদিকে বোঝো তো ব্রাশ নিয়ে এখনও বসে আছে, সেই যে কী ওর হয় আমি বুঝি না, মানে ব্রাশ নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। কতবার যে আমি কাজ করতে করতে তাড়া দিই ওকে তার ঠিক নেই, জানো তো। কিরে ব্রাশ করছিস? তো এই বলতে থাকি হ্যাঁ করছি। এই করতে করতে প্রায় অনেকটা সময় ও কাটিয়েই ফেলে বসে বসে ব্রাশ নিয়ে। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বেডটাকে তো ক্লিন করে নিলাম, আর এখন ফার্নিচারগুলো একটু সমস্ত মুছে পরিষ্কার করে নেবো। এগুলো তো প্রায় দিন করাই হয় আর কি, তবে আজকে যেহেতু একটু ঘরটা ঝাড়া হয়েছে, তাই ভাবলাম এগুলোও একটু ধুলো ময়লা পড়ে থাকবে, তাই এগুলোকেও একটু মুছে পরিষ্কার করে নিই আর কি, দেখতে বেশ ভালো লাগবে আর কি। তো তাই জন্য এগুলোকেও মুছে পরিষ্কার করে নিচ্ছি আর কি।
আর এই ঘরের কাজ না খুব তাড়াতাড়ি সমস্ত কিছু করে ফেলেছি, জানো তো, তাড়াতাড়ি হয়ে গেছে। ভাবছিলাম হয়তো অনেকটা দেরি হবে, কিন্তু না, আধ ঘন্টার মধ্যেই সমস্ত ডিপ ক্লিন করা হয়ে গেছে। আসলে কি বলো তো, সকালের দিকে না অনেক কাজকর্মই তো থাকে, সংসারের কাজ বলো, সকালের ব্রেকফাস্ট রেডি করা, এইসবগুলো তো থাকে। হ্যাঁ, তাই জন্য এক্সট্রা কাজ করতে গেলে পরে মনে হয় কি সময় কি মানে সময়ের সাথে কি আর পেরে উঠবো, এইসব ভাবতে হয় আর কি। তবে সমস্ত কাজ যাই হোক সময়ের মধ্যে হয়ে গেছে। আর তারপরে যেহেতু মর্নিংটা একটু দেরি করে শুরু হয়েছে, ঘুমটা ভেঙেছে দেরি করে, তাই ভাবছিলাম কে জানে সময়ের মধ্যে সব কমপ্লিট করতে পারবো কি না। যাই হোক, ঘরের সমস্ত কাজ, ক্লিনিংয়ের কাজ সব হয়ে গেছে। এখন দেখো দুপুরে রান্না নিয়ে আসলাম। আগে কাঁকরোল ভাজা করে নিয়েছি, যেটা একদম বরমশের ফেভারিট ভাজা বলতে পারো। তো 1 বাটি মতো কাঁকরোল ভাজা করেছি। আর এদিকে দেখো এটা হচ্ছে আমের চাটনি, আমের চাটনিও হয়ে গেছে। ওদিকে ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝরাতে দিয়েছি। আর এদিকে দেখো এখানে রয়েছে কুমড়ো ফুল। কুমড়ো ফুলের বড়া খেতে বাড়িতে সবাই মোটামুটি ভীষণ ভালোবাসি। আর বরমশাইয়ের ডাল, কুমড়ো ফুলের বড়া এইসব থাকলে পরে আর কিছু চাই না। আর আজকে বাজার থেকে নিয়ে এসছে ভেটকি মাছ। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তবে আমিই বলেছি আনতে, যে বাজারে যদি ভালো ভেটকি মাছ পাও নিয়ে এসো। তো আজকেই বলেছি, আজকেই দেখলাম পেয়ে গেছে, তাই নিয়ে এসেছে। তো ভেটকি মাছটা রান্না করব। আজকে মোটামুটি অনেক কিছুই রান্না হয়ে গেছে, জানো তো। আজকে লাউ শাকও এনেছে, এবার লাউ শাক দিয়ে বললো মুসুর ডাল করতে। কোনো দিন খাইনি, আর কোনো দিন রান্নাও করিনি। তবে বরমশাইয়ের হঠাৎ করে মনে হচ্ছে শাক দিয়ে ডাল খাবে, তাই জন্য আজকে করলাম। জানি না কেমন খেতে হবে। তোমরা কি এরকম রান্না করে খেয়েছো কেউ? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো নিজের মতন করে করলাম। আগে ডালটা, শাকটা একসাথে সেদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ব্যাস ডালটা দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। আর ওই যে বলছি কেমন হবে জানি না খেতে, তবে খাওয়ার পর বোঝা যাবে আর কি। তো ডাল, তার সাথে হচ্ছে কাঁকরোল ভাজা রয়েছে, ওদিকে কুমড়ো ফুলের বড়াটা খাওয়ার সময় ভাজবো। আর এদিকে ভেটকি মাছের ঝাল, আমের চাটনি, মানে মোটামুটি অনেক কিছুই আজকে রান্না হয়ে গেছে। আর এদিকে দেখো ভেটকি মাছগুলো তো আগেই ভেজে নিয়েছি তোমার সাথে কথা বলতে বলতে। আর এদিকে মোটামুটি ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে একটু মাখো মাখো করে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব ভেটকি মাছের ঝাল। ব্যাস মোটামুটি রান্না এখনের জন্য কমপ্লিট হয়ে গেছে। তবে এখন মানে ওভেনটাকে পরিষ্কার করা, বাসন মাজা, এইসব কাজগুলো সমস্ত কিছু সেরে নিয়ে পরে এই দেখো চলে আসলাম স্নান করে। ওদিকে খাওয়ার মানে খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর কি, তাই জন্য চলে আসলাম। কুমড়ো ফুলের বড়াগুলো এই যে ভাজা বসিয়ে দিয়েছি। আর বোঝো তো, যেই বড়া ভাজার কথা শুনেছে, মা আমাকে কিন্তু শুধু শুধু দিও, আমি আগে শুধু শুধু খাবো, এই করছে খালি। তো এদিকে ঝটপট করে বড়াগুলো ভেজে নিই। এদিকে দেখো আরও ফুল রয়েছে, এগুলোও ভাজতে হবে এক এক করে। তবে ডালের সাথে দেখবে যে কোনো বড়া ভাজা খেতে ভীষণ ভালো লাগে, তাই জন্য একদম গরম গরম। আর ঠান্ডা হয়ে গেলে আবার বড়া ভাজা একদম ভালো লাগে না, তাই জন্য আমি এই খাওয়ার আগেই ভেজে নিই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। টাটা।